হ্যালো এভরিওয়ান, আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে ইউজিসি নেট পরীক্ষায় যতজন পরীক্ষা দেয় তার মাত্র 6% লোকজন পাশ করে। 94% লোকজন কিন্তু এই পরীক্ষাটা পাশ করতে পারে না। তো এটা এতটাই একটা কঠিন পরীক্ষা যে পরীক্ষায় কিন্তু অনলি সারা ভারতের মধ্যে 6% লোকজন পাশ করে। তাহলে এই পরীক্ষাটা এতটা কঠিন যখন, তাহলে কেন আমরা এই পরীক্ষাটায় পাশ করতে পারি না সেই জিনিসগুলো আজকে তোমাদেরকে আমরা বলবো। হয়তো অনেকেই তোমাদেরকে ভিডিও দিয়ে বলে যে কি কি করলে তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে কোন কোন জিনিস তুমি করে যাও বলে কন্টিনিউয়াসলি তুমি ওই 94%-এর মধ্যে পড়ে আছো এবং তুমি পরীক্ষাটায় পাশ করতে পারছো না। তাই পরীক্ষাটা কতটা কঠিন তার থেকে ইম্পর্টেন্ট আমরা আমাদের কাজের মাধ্যমে পরীক্ষাটাকে কঠিন বানিয়ে ফেলেছি। তো তোমরা যদি সহমত হও আমার এই কথাগুলোর সাথে, তাহলে অবশ্যই ভিডিওটার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবে যে স্যার আপনি একদম ঠিক কথা বললেন এই ভিডিওগুলোতে, যে কাজগুলো আমি কন্টিনিউয়াসলি করে চলেছি বলে আমার সিলেকশনটা হচ্ছে না এবং আমি বারবার আটকে পড়ছি। তো সেই জিনিসগুলোই তোমাদেরকে বলবো এবং তোমরা যদি সেই জিনিসগুলো আবারও রিপিট করো এই জুন 2026-এর আগে, তাহলে আবারও কিন্তু তোমার সেম জিনিসই হবে, তুমি লুপটায় পড়ে যাবে, তোমার সিলেকশন কিন্তু আটকে যাবে। তাই সবাইকে বলছি খুব মন দিয়ে জিনিসগুলোকে শোনো এবং দেখো, চেষ্টা করো যে জিনিসগুলো আমি বলবো সেইগুলোকে না করার। তাহলে কি হবে, তোমার কিন্তু সাকসেস আসবে, না হলে তুমি আবার সেই লুপে আটকে যাবে। চলো কি বলছে আমাদের, দেখো যে 94% স্টুডেন্ট যারা ব্যর্থ হয় ইউজিসি নেট পরীক্ষায়, তার কারণটা কি? তার কারণটাকে যদি আমরা একটু দেখি, প্রতি বছর 10 লাখ পরীক্ষার্থী নেট পরীক্ষায় বসেন, তার মধ্যে 94% পরীক্ষার্থী কি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। এবার প্রশ্নটা হচ্ছে পরীক্ষাটা কোন লেভেলের ওপর বেস করে পরীক্ষাটা হয়? পরীক্ষাটা মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্রছাত্রীরা আটকে যান কেন? প্রশ্ন হচ্ছে এখানেই গুরুত্বপূর্ণ। দেখো তোমার যে ইউজিসি নেট পরীক্ষাটা সেটা তো মাস্টার ডিগ্রির ওপর বেস করে হয়। তোমার যে সাবজেক্টটা তুমি ইউজিসি নেট দিচ্ছ সেই সাবজেক্টটা তোমার মাস্টার ডিগ্রি করা আছে। তাহলে মাস্টার ডিগ্রি করা এমন একটা ছেলে বা মেয়ে যার নিজের সাবজেক্টে এতটা জানা বা ডেপথ আছে, তা সত্ত্বেও এই পরীক্ষাটায় 94% লোক কেন ফেল করে যায়, পাশ করতে পারে না? দেখো কারণ ইউজিসি নেট শুধু আপনার জ্ঞান মাপে না, মাপে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা, টাইম ম্যানেজমেন্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইউজিসি নেট পরীক্ষায় শুধুমাত্র দেখবে প্রচুর নলেজ আছে, প্রচুর জানে, এরকম লোক কিন্তু কখনোই পাশ করতে পারবে না। তোমার নলেজের সাথে সাথে অ্যানালিটিক্যাল পাওয়ার এবং পরীক্ষার ওই কম সময়ের মধ্যে 3 ঘন্টার টাইমের মধ্যে তোমার সমস্ত নলেজ এবং অ্যানালিটিক্যাল পাওয়ারটাকে ওখানে দিয়ে আসা, তবেই তুমি কিন্তু পরীক্ষাটায় পাশ করতে পারবে। নাহলে অনেক নলেজ থাকা সত্ত্বেও তুমি কিন্তু এই পরীক্ষাটায় পাশ করতে পারবে না। তাহলে টাইম ম্যানেজমেন্ট করা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা বা অ্যানালিটিক্যাল যে ব্যাপারটা সেটা তোমার মধ্যে থাকতে হবে। এবার এই অ্যানালিটিক্যাল ব্যাপার এবং টাইম ম্যানেজমেন্ট কি করে করবে? অ্যানালিটিক্যাল ব্যাপারের জন্য তোমাকে টপিকগুলোকে ফ্যাক্ট মুখস্থ করলে হবে না, যে এটা কোথায় ওটা কোথায় সেটা কোথায়, ফ্যাক্ট পড়ে কিন্তু হবে না। কারণ ইউজিসি নেটের এখন কিন্তু ফ্যাক্টের মধ্যে আটকে নেই, তোমাকে অ্যানালিটিক্যাল কোশ্চেন করা হয়। তার জন্য প্রত্যেকটা টপিক কি পেপার 1 কি পেপার 2 তোমাকে বুঝতে হবে, বুঝে তোমাকে সেইগুলোকে পড়তে হবে। এবং টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে, মক টেস্ট দিতে হবে তোমাকে। তবেই গিয়ে এই দুটো জিনিস তোমার ক্লিয়ার হবে এবং তুমি 94%-এর মধ্যে আটকে না থেকে তুমি 6%-এর মধ্যে চলে যাবে। নেক্সট দেখো যে পরীক্ষার অ্যানাটমি বেসিক রুলস যা অনেকেই ভুল করে। কি ভুল করে? পেপার 1-এর যে জেনারেল অ্যাপটিটিউড, টিচিং, রিসার্চ এই নিয়ে 50টা প্রশ্ন আসে এবং পেপার 2-এ মাস্টার ডিগ্রিতে যে টপিক রয়েছে সেই টপিকের ওপর ভিত্তি করে 100টা প্রশ্ন আসে। প্রথম বাধা 40% ন্যূনতম মার্কস। তুমি একটা জিনিস ভালো করে বুঝবে যে ইউজিসি নেট পরীক্ষায় তোমাকে পেপার 1 এবং পেপার 2 নিয়ে টোটাল 150খানা কোশ্চেন তোমাকে দেওয়া হয়। এই 150খানা কোশ্চেনের মধ্যে তোমাকে কিন্তু মিনিমাম করে 40% নাম্বার তোমাকে পেতেই হবে,
তবেই গিয়ে মেরিট লিস্টে তোমাকে কাউন্ট করা হবে। এর মানে সিলেকশন তোমার হয়ে যাবে তা নয়। 150টা কোশ্চেনের মধ্যে 40% কোশ্চেন যদি তুমি রাইট করো তবে তোমাকে কাট অফ লিস্টের মেরিট লিস্টে না হবে, মানে তোমাকে কাউন্ট করা হবে। এরপর থেকে যতজন মেরিট লিস্টে এলো তার মধ্যে থেকে টপ 1% জেআরএফ অ্যান্ড টপ 6% নেট, বাকিরা কেউ কিছুই পাবে না। মানে তুমি মেরিট লিস্টে থেকেও তোমার কিছু আসবে না, কারণ কাট অফ তোমার ক্লিয়ার হলো না। তাহলে এই 40%টা হচ্ছে আমাদের প্রথম বাধা, যে জায়গাটায় প্রচুর স্টুডেন্ট কি হয়ে যায়, আটকে যায়। 300 নম্বরের মধ্যে ন্যূনতম 40 মানে 120 নম্বর না পেলে খাতা মেরিট লিস্টের জন্য কি হবে না, বিবেচিতই হবে না। বহু ছাত্রছাত্রী এইখানেই কিন্তু ছিটকে চলে যায়। প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা 300 নম্বরের মধ্যে, মানে 150টা কোশ্চেন 2 মার্কস করে যদি হয় তার মানে 300 নম্বর। এই 300 নম্বরের মধ্যে অনেকে 120 নম্বর মানে 60টা কোশ্চেনও কিন্তু রাইট করেও আসতে পারে না, যার ফলে তার মেরিট লিস্টেও কিন্তু নামটা মেরিট লিস্ট পর্যন্তই সে পৌঁছাতে পারে না। এখানেই অনেকে ছিটকে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, নেক্সট দেখো তাহলে কি কোথায় কোথায় হারিয়ে যায় 94% পরীক্ষার্থী। 10 লক্ষ আবেদনকারী সর্বমোট পরীক্ষার্থী ইউজিসি নেটে, 40% কোয়ালিফাইং মার্কস মানে 50 থেকে 60% পরীক্ষার্থী এখানেই বাদ পড়ে যায়। 6% নেট কোয়ালিফাই করে এবং 0.7% জেআরএফ কোয়ালিফাই করে। তাহলে 10 লক্ষের মধ্যে মাত্র 0.7% জেআরএফ এবং মাত্র 6% হচ্ছে নেট, বাকি সবাই কিন্তু তার আগেই ছেটে বেরিয়ে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে জেআরএফ শুধুমাত্র একটা কঠিন পরিশ্রমের ফল নয়, এটি নিখুঁত স্ট্র্যাটেজি এবং পেপার 1 পেপার 2 এর সঠিক ভারসাম্যের প্রমাণ। মানে শুধুমাত্র তুমি যদি মনে করো যে জেআরএফ তুমি ক্লিয়ার করতে চাও, তোমার শুধুমাত্র যে তুমি একটা মানে পড়ে যাচ্ছ সিলেবাস শেষ করে ফেলেছো তা করলে কিন্তু হবে না। তোমাকে নিখুঁতভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে। মানে একাধারে তোমাকে সিলেবাস শেষ করতে হবে এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে ডেপথে নলেজ রাখতে হবে, অ্যানালিটিক্যাল পাওয়ার ডেভেলপ করতে হবে এবং প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই ভারসাম্যটা যদি স্ট্র্যাটেজিক্যালি মানে প্র্যাকটিসটা তোমার থাকে, প্রিপারেশন থাকে, তবেই তুমি এই 0.7% যে জেআরএফ দেখতে পাচ্ছ বা 6% নেট, এই জায়গাটায় তুমি পৌঁছাতে পারবে। নাহলে তুমি যতই পড়াশোনা করে যাও না কেন, তুমি অনেকের একটা ধারণা থাকে আমার মাস্টার ডিগ্রির উপর বেস করে পরীক্ষা, আমার নিজের সাবজেক্ট, আমি অনেক পড়াশোনা করেছি, আমার হয়ে যাবে। হবে না। তাহলে 94% স্টুডেন্টরা ফেল করতো না। 94% স্টুডেন্ট এটা ভাবে বলেই ফেল করে যায় এবং লেস্ট যে 6% তারা কোয়ালিফাই করে, তার কারণ তারা স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনাটা কিন্তু চালায় বা করে যায়। নেক্সট তোমরা দেখবে যে প্যাটার্ন পরিবর্তন। এখন যদি তুমি দেখো যে মুখস্থ বিদ্যা করে ইউজিসি নেট যদি তুমি চালাও তাহলে কিন্তু তোমার কার্ভটা নিচের দিকে যাবে। অ্যানালিটিক্যাল অ্যাপ্লিকেশন যদি থাকে তবে তোমার কার্ভ উপরের দিকে চলে যাবে। তুমি যদি দেখো যে তো আগেকার দিনের যে ইউজিসি নেটের কোশ্চেন পেপার 2015, 2016, 2017, তখনকার ইউজিসি নেটের পেপারগুলো কিন্তু ছিল খুবই মানে একদম জলের মতো। প্রচুর কোশ্চেন আসতো ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার থেকে কমন তোলা প্রশ্ন আসতো, অনেক প্রশ্ন আসতো ডাইরেক্ট, হয়তো ফ্যাক্ট তোমাকে জিজ্ঞেস করা হতো। কিন্তু এখনকার প্রশ্ন তুমি যদি দেখো কোডিং মানে অনেকগুলো অপশন দিয়ে সেখান থেকে তোমাকে কোড করে দেবে এ অ্যান্ড বি, বি অ্যান্ড সি, সি অ্যান্ড ডি, মানে ইউপিএসসি লেভেলের মতো কিন্তু কোশ্চেন তোমার এখন পরীক্ষায় চলে আসছে। তো তার জন্য পুরনো পদ্ধতি শুধু সাল, শুধু তারিখ, শুধু বইয়ের নাম, এগুলো মুখস্থ করে আগে নেট পাস করা যেত, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। বর্তমানে এনটিএর প্যাটার্ন কি এখন সরাসরি প্রশ্ন আসে না, অ্যাসারশন রিজনিং বেসড প্রশ্ন আসে এবং প্রচুর ছাত্রছাত্রী এই জায়গাটাই আটকে যায়। অ্যাসারশন রিজনিং প্রশ্ন তখনই তুমি সমাধান করতে পারবে যখন তোমার কোনো টপিক সম্পর্কে ডেপথে নলেজ থাকবে, তার আগে কিন্তু পারবে না। এবং কনসেপ্টের উপর কি হচ্ছে প্রশ্ন হয়। প্রশ্ন কিরকম হয়? প্রশ্ন হচ্ছে কনসেপ্টের ওপর বেস করে তোমাকে প্রশ্ন করা হয়, ওই ডাইরেক্ট ফ্যাক্ট বেসিস প্রশ্ন কিন্তু করা হয় না। সতর্কতা, মাস্টার ডিগ্রি গোল্ড মেডেলিস্টরাও ফেল করেন কারণ তারা মুখস্থ করেন, কিন্তু এনটিএ এখন থিওরির বাস্তব প্রয়োগ যাচাই করে। বোঝা গেল? মাস্টার ডিগ্রিতে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট পায়, যারা গোল্ড মেডেল হয়, তারাও কিন্তু ইউজিসি নেট এক্সাম অনেক সময় কোয়ালিফাই করতে পারে না, কারণ মাস্টার ডিগ্রিতে মুখস্থ করে হয়ে যাবে। এনটিএ ইউজিসি নেটে কিন্তু যে প্রশ্নগুলো আসে সেগুলো অ্যানালিটিক্যাল প্রশ্ন, সেখানে কিন্তু তুমি মুখস্থ করে তুমি কিন্তু এখন আর উত্তরাতে পারবে না। ঠিক আছে, নেক্সট তুমি চলে আসো আমাদের যে পেপার 1 ট্র্যাপ। পেপার 1-এর ট্র্যাপ কি? পেপার 1 খুব সহজ, শুধু পেপার 2 পড়লেই হবে, এটা আমাদের একটা বড় জায়গা। এই যে ধারণাটা, এই ধারণাটা আমাদেরকে বছরের পর বছর সিলেকশনের হাত থেকে শুধু পিছিয়ে দেয়, যে পেপার 1 আমার না পড়লেও চলবে, পেপার 2 আমার নিজের পেপার, ও হয়ে যাবে।
ঠিক আছে, এটা পরীক্ষার্থীদের সবচেয়ে বড় ভুল ধারণা। পেপার ওয়ান লিভারেজ এটি আপনার জেআরএফ এবং সাধারণ নেট পাসের মধ্যে পার্থক্য করে দেয়। তুমি যদি পেপার ওয়ান না পড়াশোনা করে যাও, তুমি পেপার টু যতই পড়াশোনা করে যাও না কেন, তোমার কিন্তু সিলেকশন কোনোভাবেই হবে না। ঠিক আছে, মানবিক বিভাগের ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্যাল রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশন রিসার্চ অ্যাপটিটিউডকে ভয় পেয়ে এড়িয়ে যায়। খুব ইম্পর্টেন্ট। যারা দেখবে ইতিহাস বলো, বাংলা বলো, ইংরাজি বলো, এই সমস্ত সাবজেক্টের যারা স্টুডেন্ট, তারা কি হয়, বহুদিন ধরে ম্যাথসের প্র্যাকটিস নেই, ডেটা ইন্টারপ্রিটেশনের প্র্যাকটিস নেই, লজিক্যাল রিজনিংয়ের প্র্যাকটিস নেই, তো আগেই তারা ভয় পেয়ে এই জায়গাগুলোকে ছেড়ে দেয় এবং অলরেডি তারা প্রচুর মানুষজনের থেকে স্টুডেন্টের থেকে পিছিয়ে পড়ে। সো রিসার্চ হাইপোথিসিস, স্যাম্পলিং, এই বিষয়গুলো স্কিপ করলে জেআরএফ পাওয়ার প্রায় অসম্ভব। তাই এই যে টপিকগুলো তুমি মনে করছো আমি ছেড়ে দিও আমি জেআরএফ পেয়ে যাব, এটা ছাড়লে কিন্তু কোনোভাবেই তোমার পক্ষে জেআরএফ পাওয়া সম্ভব নয়। এই টপিকগুলো যেগুলো তুমি পারছো না সেইগুলোকেই তোমাকে ভালো করতে হবে। মনে রাখবে, যারা যেটা পারে না সেইটার উপর যারা কাজ করে তারাই কিন্তু এগিয়ে আসে। যেটা তুমি পারবে সেটার উপর তো তুমি কাজ করবেই, কিন্তু যেটা তুমি পারছো না সেটার উপরে যদি কাজ না যতক্ষণ করবে না ততক্ষণ কিন্তু তোমার পক্ষে সাকসেস আসা সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট দেখে নাও কি বলছে। নেক্সট হচ্ছে কি, বিভ্রান্তির অস্ত্র এবং সঠিক মাইন্ডসেট। সোশ্যাল মিডিয়া এবং নেটফ্লিক্স, এই যে আমাদের এখন সবথেকে বড় সমস্যা। এই যে তুমি এখন ইউটিউবে যে ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা শুনছো, এরপরে তুমি দেখবে আরেকজনের ভিডিও তুমি গিয়ে শুনবে, তারপর আরেকজনের ভিডিও শুনবে, তারপর আরেকজনের ভিডিও শুনবে। এই করতে করতে তুমি সারাদিনে পড়তে বসে তুমি দেখবে, তুমি হয়তো পড়তে বসেছো সন্ধ্যে 6টার সময়, রাত্রির 8টা বেজে গেছে, তখনও তুমি দেখবে হয়তো এর ভিডিও, তার ভিডিও, ওর ভিডিও, এইসব দেখে পাজল হয়ে রাত্রিরে পড়াশোনায় কিছু হলো না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়লে। এই যে সমস্যাটা, একটা সময় ছিল যে সময় রিসোর্স কম ছিল, কিন্তু এখন এত বেশি রিসোর্স হয়ে গেছে, তার জন্য আমরা একটা জায়গায় স্টিক করে থাকতে পারি না। কন্টিনিউয়াসলি আমার মনে হয় এটাও ভালো, ওটাও ভালো, সেটাও ভালো, এবং আমরা চারিদিকে ডাইভার্টেড হয়ে যাই, এবং সেখান থেকে কি হয়ে যায়, আমাদের সব থেকে বড় সমস্যাটা তৈরি হয়। এবার কি হচ্ছে, আমরা সবসময় কি করি, তখন ব্লেম করতে শুরু করি। আমরা এই যে পড়াশোনা করছি না, আজকে এর ভিডিও দেখছি, কালকে ওর ভিডিও, কালকে পরশু ওর ভিডিও, এই করে করে নিজের সময় নষ্ট করছি। যখন রেজাল্ট বেরোচ্ছে, যখন হচ্ছে না, তখন আমি নিজের সিস্টেম, সিলেবাস, ভাগ্য, এই সবগুলোকে আমরা কি করি, দোষ দিচ্ছি। আমরা ভাবছি আমার ভাগ্য ভালো না, সিস্টেম ভালো নয়, করাপশন হচ্ছে, এই হচ্ছে, সবসময় আমরা ব্লেম করে যাই। কিন্তু ব্লেম করে আজ পর্যন্ত কেউ কোনোদিন সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারে না। সেই মানুষই সাকসেসের চূড়ায় পৌঁছায় যে কিনা নিজের দোষ, নিজের ভুলটাকে আগে অ্যাকসেপ্ট করতে শেখে, তারপর সেটাকে কমাতে শেখে, সেই কিন্তু জীবনে ওপরের দিকে উঠে। ঠিক আছে, নেক্সট দেখে নাও কি বলছে। নেক্সট হচ্ছে দ্য আলটিমেট 3 মাসের ভিক্টরি ব্লুপ্রিন্ট। মানে তোমাকে যদি আমি এখন 3 মাসের একটা প্ল্যানিং বলি, যেটা আগামী ডিসেম্বরেও তোমার কাজে লেগে যাবে, সেটা হচ্ছে প্রথম 30 দিন, প্রথম যে 30 দিন, সেই 30 দিনে তুমি কোর কনসেপ্টগুলো ক্লিয়ার করো। সিলেবাসের পেপার 1, পেপার 2 দুটোরই কোর কনসেপ্টগুলো ক্লিয়ার করো। মাঝখানে 30 দিন তুমি টপিকগুলোকে রিভাইজ করো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করো। এবং শেষ 30 দিন কি করবে, ফুল লেন্থ মক, মানে 3 ঘন্টার মক, পেপার 1 1 ঘন্টা, পেপার 2 2 ঘন্টা, ফুল লেন্থ মকটা টেস্ট দাও, যার ফলে তোমার প্রচুর পরিমাণে রিভিশন এবং টাইম ম্যানেজমেন্ট তোমার হয়ে যাবে। ঠিক আছে, এবার জেআরএফ এর গোল্ডেন ট্রায়াঙ্গেল কি, পেপার 1-এর স্পিড বাড়াও। পেপার 1টাকে স্পিড করতে হবে, কারণ পেপার 1-এ ম্যাথস, ডিআই, লজিক্যাল রিজনিং এগুলোকে স্পিডে না করলে হবে না। পেপার 2-এর ওপর সাবজেক্ট নলেজকে ডেপথ নলেজ তৈরি করো, ডিপ নলেজ তৈরি করো। পেপার 2-এ যত ডিপ নলেজ হবে, ডেপথ যত বাড়বে, তত বেশি তোমার ভালো হবে। নেক্সট হচ্ছে কি, এক্সিকিউশন অ্যান্ড মাইন্ডসেট। কঠোর টাইম ম্যানেজমেন্ট করো, মানে বাড়িতে বসে 3 ঘন্টা ধরে পরীক্ষা দাও, দিয়ে পেপার 1-এর স্পিড বাড়ছে কিনা দেখো, পেপার 2-এ অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়ছে কিনা দেখো। এই ব্যাপারগুলোকে তোমাকে কাজ করে যেতে হবে। ঠিক আছে, নেক্সট স্টাডি মেটেরিয়াল জমা বন্ধ করো। এই যে আমি আমার পেইড ক্লাসেও দেখি প্রচুর স্টুডেন্ট, স্যার পিডিএফ কবে দেবেন, স্যার পিডিএফ কবে দেবেন। ক্লাসে বোঝার থেকে তাদের ইম্পর্টেন্ট হচ্ছে পিডিএফ কবে দেবেন। দেখো আমি তোমাকে পরিষ্কার কথা বলছি, যারা সিরিয়াস স্টুডেন্ট না, তারা পিডিএফ নিয়ে ভাবে না। তারা ক্লাস করাকালীনই তারা কি করে, ক্লাসে যে স্যার যেটা বলছে সেটাকে নোট করে নেয়, সেই সময়ই তার নোট হয়ে যায়, ওই ক্লাসের চলাকালীন ক্লাসও হয়ে গেল, নোটও হয়ে গেল। এবার ক্লাস শেষ হবে, সেটাকে রিভাইজ করতে শুরু করবে। এইটা হচ্ছে একজন সাকসেসফুল স্টুডেন্টের মাইন্ডসেট। সাকসেসফুল স্টুডেন্ট কখনো ওই
পিডিএফ কবে দেবেন, পিডিএফগুলোকে খালি জমা করা, ফাইলসগুলোকে খালি মোবাইল বা ল্যাপটপের মধ্যে জমা করা, এই কাজ করে তোমার কোনোদিন সাকসেস আসবে না। তোমাকে চেষ্টা করতে হবে যে কত কম সময় আমি সিলেবাসের পুরো টপিকগুলোকে একটা খাতায় ছোট নোট করে নেব, এবং সেই নোটটা আমার নিজের মতো করেই থাকবে, কারোর বোঝার দরকার নেই, তুমি নিজে বুঝলেই হবে, এবং সেইগুলোকে দিয়ে তুমি তোমার পুরো সিলেবাসটাকে রিভিশন করবে। ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আমি এই যে আপনি যে বললেন যে সিলেবাসের অনুযায়ী নোট বানাতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে, তারপরে অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়াতে হবে, এই সবগুলো আমি পাবো কোথায়? সবার আগে তোমাকে বলি, আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করে নাও। কি করে ইনস্টল করবে? এই যে অ্যাপটা দেখছো, এই অ্যাপের মধ্যে তুমি যাও, এই অ্যাপের মধ্যে গিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে নাও। কিউআর কোড স্ক্যান করে তুমি ডাউনলোড করতে পারো, বা প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লিখেও তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। হলো? নেক্সট, তারপর তুমি কি করবে? তুমি একটা কাজ করো, আমাদের যে নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ রয়েছে, সেই ব্যাচটার মধ্যে তুমি অ্যাডমিশন নাও। কেন বলছি স্যার? তার কারণ এই ব্যাচে যদি তুমি অ্যাডমিশন নাও, তুমি প্রথম কথায় 295টা মক টেস্ট পাবে। আমি তোমাকে কি বললাম? প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়া দরকার টাইম ম্যানেজমেন্ট জানার জন্য। এবার মক টেস্ট দেওয়ার জন্য 295টা মক টেস্ট মোর দ্যান এনাফ তোমার এই মুহূর্তে। তাহলে এখানে মক টেস্ট পেয়ে গেলে। এবার স্যার আমি কি বলেছিলাম, একটা একটা করে যেগুলো বলেছি সেইগুলো সব এখানে তুমি পাবে। তোমাকে কি বললাম? শর্ট নোটস। শর্ট নোটস তুমি লাইভ ক্লাসের মাধ্যমে পেয়ে গেলে, রেকর্ডেড ক্লাসেও পেয়ে গেলে। এবার তোমাকে কি বলেছিলাম স্যার, যদি কোনো রকম সমস্যা হয় অ্যানালিটিক্যাল পাওয়ার কি করে আমি বাড়াবো, তার জন্য আমি আছি লাইভ ক্লাসে, যেখানে তুমি আমার কাছ থেকে যে কোনো কিছু সমস্যা, যে কোনো কিছু প্রবলেম, তুমি যা কিছু সমস্যা পড়লে তুমি এখানে চলে আসলে ডিরেক্ট, এখানে এসে তুমি অ্যানালিটিক্যাল পাওয়ারটাকে বাড়ালে, কোনো প্রবলেম হলো কোনো জায়গায় বুঝতে তুমি আমার কাছ থেকে সেটাকে বুঝে নিলে। এই সব কিছু তুমি পাচ্ছ একটা ব্যাচের মধ্যে, এবং যে ব্যাচের তুমি ভ্যালিডিটি পাবে 6 মান্থস। তুমি এই মুহূর্তেও যদি নাও, তোমার কাছে আগামী 6 মাস পর্যন্ত এই ব্যাচটার অ্যাক্সেস তোমার কাছে থাকবে। এই ব্যাচে ভর্তির জন্য কি করতে হবে স্যার? ভর্তির জন্য 8130209247 এই নাম্বারে তোমরা জাস্ট ফোন করবে, ফোন করে 1 প্রেস করবে, তোমাকে বলবে নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ নেবো, তোমাকে আমাদের টিম সম্পূর্ণ গাইড করে দেবে। ব্যাচের প্রাইস কত স্যার? ব্যাচের প্রাইস হচ্ছে 2099 টাকা, 2099। তুমি দেখবে ইউজিসি নেটের যত ব্যাচ আছে সেই ব্যাচগুলোর প্রাইস মোটামুটি 10,000, 12,000, 15,000 করে ব্যাচ পাবে। একমাত্র আড্ডা 24/7 বেঙ্গলিতেই তুমি নেট জেআরএফ এর ব্যাচ 2099 টাকার মধ্যে কিন্তু তুমি পেয়ে যাবে, এবং সেখানে তুমি এত কিছু ফেসিলিটিস একটা জায়গার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। তাই সবাইকে বলবো, দেরি না করে, এই যে ভুলগুলো বললাম এইগুলোকে আর রিপিট না করে, তুমি যদি মনে করো যে এই নেট জেআরএফটাকে সিলেক্ট করে আমি সামনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জার্নিতে এগোতে চাই, তাহলে আর দেরি না করে এই নাম্বারে ফোন করো, ফোন করে তুমি ইউজিসি নেটের ব্যাচটাকে পারচেস করে নাও। আর তোমার যদি মনে হয় আমার সাথে কোনোভাবে কানেক্ট করার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার, আমার ফোন নাম্বার 8583890659। এই নাম্বারে তুমি ইউজিসি নেট লিখে হোয়াটসঅ্যাপ করো, ফোন করার দরকার নেই, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কানেক্ট করিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আশা করছি সবাই ইউজিসি নেট জুন 2026-এ তোমরা সিলেক্টেড হয়ে যাবে, এবং যেগুলো বললাম সেইগুলোকে মেনে চলো, আশা করি সবাই সিলেক্টেড হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সবাইকে।